সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এটা হচ্ছে এলিটবুকের 840G8 ল্যাপটপ i5 11 জেনারেশনের মাদারবোর্ড। তো এইটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া ছিল এবং এটা এখন তো রানিং অবস্থাতে আছে। তো এই ল্যাপটপের একটা ডিটেলস হিস্ট্রি আছে, আগে হিস্ট্রিটা আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আমি এটার পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে। এই মাদারবোর্ডটা যখন আমাদের কাছে গতকালকে আসে ল্যাপটপটা, তখন এটা পাসওয়ার্ড অবস্থাতে ছিল। আসেন আমি আগে পাসওয়ার্ডটা একটু দেখাই দিই। তো এই পাসওয়ার্ডটা ছিল হচ্ছে পাওয়ার অন পাসওয়ার্ড। এটা হলো সেই পাসওয়ার্ড, আমরা দেখব এই পাসওয়ার্ডগুলো কিন্তু এরকম প্রবলেম কিন্তু হতেই পারে। এইটাতে সেই পাসওয়ার্ড ছিল। তখন সেই সময় আমি ভাইয়াকে এটার বাজেটটা দিই যে এই পাসওয়ার্ডটা রিকভার করার জন্য আমি এত টাকা পেমেন্ট নেব। তো যাই হোক, ভাইয়া আমার কাছে কাজটা করায়নি, ভাইয়া চলে গেছিলো অন্য জায়গাতে। সারাটা দিন কাটাইছে, গতকালকে সারা দিন কাটাইছে। কাটানোর পরে উনি আমার কাছে যখন ল্যাপটপটা রিটার্ন নিয়ে আসে পরবর্তীতে, এখানে দেখেন, আপনারা একটু ভিডিওটা স্কিপ করবেন না, এখানে দেখেন লেখা আছে ডেট পারমিশন। মানে যারা কাজটা করছে তারা ডেট পারমিশন নিয়ে এই যে পাওয়ার অন পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা রিকভার করে দিবে, কিন্তু ডেট কন্ডিশনে তাকে কি করতে হবে, তাকে দিতে হবে, এই কন্ডিশনে নিছে। বাট আমার কাছে কিন্তু যখন আসছিল আমি তাকে এই কথাটা বলি নাই, আমি শুধু বাজেটটা দিয়েছিলাম যে এই প্রবলেমটা রিকভার করার জন্য এই বাজেটটা লাগবে। তো যাই হোক, উনি কাজটা করাইছিল না আমার কাছে। পরবর্তীতে উনি যখন নিয়ে আসে আমার কাছে, ঠিক পরের দিন ল্যাপটপটা কিন্তু যেদিন আসলো আমার কাছে সকালবেলায়, গতকালকে সকালে, পরের দিন এসে সকালবেলায় উনি নিয়ে আসতেছেন। উনি যখন নিয়ে আসে, মেহেদি ভাই যখন নিয়ে আসে ল্যাপটপটা, আমি একটু ভিডিওটা দেখাবো, আমি ফুটেজগুলো রাখছি, এগুলো হচ্ছে ডিটেলস আপনাদের সাথে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এটার বায়োস কী করে বিল্ড করা হলো সব প্রসিডিউরগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন পরবর্তীতে নিয়ে আসে তখন হচ্ছে 3 ক্যাপস লক বাতিটা হলো 3বার লং টাইম জলে এবং 2বার হলো শর্ট জলে, নো পাওয়ার, নো অবস্থাতে নিয়ে আসছে। মানে ল্যাপটপটার প্রবলেম ছিল হচ্ছে পাওয়ারের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের। বাট উনি যখন ল্যাপটপটা নিয়ে আসলো রিটার্ন করে, তখন নো পাওয়ার অবস্থানে নিয়ে চলে আসলো আমার কাছে। তারপরে উনি বলতেছে যে ভাইয়া এবার দেখেন। তো আমি তো বললাম যে আগে আপনার যে অবস্থানে ছিল সেই অবস্থানে কিন্তু ল্যাপটপটা এখন নাই। তো এখন কি করতে হবে, এখন আমাকে প্রথম থেকে দেখতে হবে। এই ল্যাপটপগুলো দুটো করে বায়োস থাকে, একটা ইসি বায়োস, একটা মেন বায়োস। তো দুইটাই 32 MBর বায়োস। যেহেতু এলিটবুকের 840G8, আমি ব্যাক সাইডের ব্যাক পার্টের মডেলটাও রাখছি, একটু ব্যাক পার্টের মডেলটা আমরা একটু দেখাবো। এলিটবুক 840G8। তো এই ল্যাপটপগুলোর বায়োসের বিল্ড প্রসেসটা কিন্তু আলাদা। এটা গড় আপনি ওই ভিনাফিক্স থেকে বায়োস নামাই দিয়ে দিবেন অথবা অন্য কাউরি কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন, সেটার প্রসিডিউর কিন্তু এরকম না। আমি এটাকে রিস্টার্ট দেবো, রিস্টার্ট দিয়ে আমি এটা বায়োসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেই সাথে এটার প্রসিডিউরটা একটু চেঞ্জ আছে, আলাদা আছে। তো মেহেদি হাসান ভাইয়ের একেবারে পাসওয়ার্ড আনলক হয়ে গেছে এবং রানিং অবস্থাতে আছে। কিন্তু পরের দিনে উনি যখন একদিন পরে নিয়ে আসলো, তখন কি হলো আপনাদের সাথে শেয়ার করব। বায়োসে গিয়ে এটার সাথে শেয়ার করতেছি বায়োসের অপশনটা। তো এইটা যখন আমরা বায়োসটা বিল্ড করি তখন কয়েকটা স্টেপ আসবে। তো এই স্টেপগুলো কিভাবে সলভ করতে হয় এবং কোন কোন স্টেপ আসতে পারে, আমি প্রত্যেকটার ফুটেজ এবং হলো স্টিল পিকচার রাখছি আপনাদের জন্য। আমি আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো দিয়ে দেবো। আপনারা যারা এই ধরনের বায়োস বিল্ড করতে গিয়ে প্রবলেমে পড়েন, একটা বেসিক ধারণা পাবেন আজকের এই ভিডিওটা থেকে। তো আমি জাস্ট এটা আপডেট হচ্ছে, এটা রিস্টার্টটা হয়ে যাক। এই ল্যাপটপগুলোর বায়োস বিল্ড করার সময় কয়েকটা জিনিস আপনাদের সামনে চলে আসতে পারে। সেটা হলো, একটা আসতে পারে ইন পয়েন্ট সিকিউরিটি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। একটা আসলে দেখবেন যে ইন পয়েন্ট সিকিউরিটি, এই যে মেসেজটা আসছে, এরকম কিন্তু মেসেজ আসতে পারে। তো সেই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়, যখন এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আরও কিছু মেসেজ আসবে, আমি ভিডিওগুলো দেখাই দিই। ইন পয়েন্ট সিকিউরিটি আসবে, তারপরেও আবার MPM ম্যানুফ্যাকচার মুড আনলক, এই মেসেজটাও কিন্তু আসবে। এই ল্যাপটপেই আসছে সিস্টেম বুটিং ম্যানুফ্যাকচার মুড, এটা মানে সিস্টেম আনলক হয়ে গেছে। তো এই পর্যায়গুলো সারতে হবে। তো এগুলো কিভাবে একদম কমপ্লিট করে আপনার লাস্ট যখন আসবে, লাস্টে আসবে হলো আপনার ডাটা আইডেন্টিফাই রিকভার্ড, এই মেসেজটা আসবে। আমি মেসেজগুলো এক এক করে দেখাই দিচ্ছি। তো আসলে মানুষ কি হয় যে অনেক সময় নিজেরাই ভুল করে ফেলে। ইন পয়েন্ট সিকিউরিটি, আমি বায়োসটা এখানে একটু দেখাবো, বায়োসটা দেখাবো, এই ল্যাপটপটা একটু দেখাবো। আমি বায়োসে ঢুকে আপনাদেরকে দেখা দিচ্ছি যে এইটার এখন কি অবস্থায় আছে। তো এই ল্যাপটপগুলোর বায়োস বিল্ড প্রসেসটা কিন্তু আলাদা। তো এগুলো সচরাচর আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে যখন আপনি এগুলো ডাউনলোড করে দিতে যাবেন, তখন ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসবে। আবার আপনার MPM ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে। দেখেন এখানে 11 জেনারেশনের হচ্ছে i5 প্রসেসর, এবং এটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে SQ নাম্বার সব এখানে দেওয়া আছে। এবং এগুলো খুব সহজে কিন্তু কাজ করা যায়। কিন্তু যখন ইসির সাথে আপনার মেন বায়োসের প্রবলেম হবে, ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসবে। আপনি যখন সিরিয়াল নাম্বারগুলোকে যখন ব্ল্যাঙ্ক করে দিবেন,
দিবেন তখন ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে। তো এই সব প্রবলেমগুলো কিন্তু হবে। এই ল্যাপটপটা এখন মেহেদি ভাইয়ের ল্যাপটপটা 100% ওকে হয়ে গেছে। ভাইকে আমি যখন বাজেট দিয়েছিলাম ভাই আমার কাছে কাজটা করাইছিল না, কিন্তু পরের দিনে যখন ল্যাপটপটা নো পাওয়ার হয়ে গেছে তারপরে ঠিক 24 ঘন্টা পরে উনি নিয়ে আসছে। কিন্তু আমি এই কাজটা করার জন্য তার কাছে মেহেদি ভাইয়ের কাছে 2 ঘন্টা সময় চেয়েছিলাম। তো এখন এই বায়োসটা কিভাবে বিল্ড করা হয়েছে এটা হচ্ছে আমার চ্যানেলে আমি দিয়ে দেব, আপনারা দেখবেন। এই বায়োসগুলো কিন্তু অনেকবার করে খুলে লাগানো হয়েছে, মানে যেই ভাই এই কাজগুলো করছে এবং রাজশাহী শহরে উনি কিন্তু বেশ কয়েকটা দোকানে সারাদিনে দেখাইছে। এই যে মেন চিপ, মেন বায়োস, এই বায়োসগুলো আপনার কি করছে এরকমভাবে এই যে এই সকেটগুলো দিয়ে কিন্তু খোলা যায়। দেখেন এই যে সকেট, এই প্রোগ্রাম করা যায়, এই যে সকেট, এই সকেটগুলোতে প্রোগ্রাম করা যায়। তো এগুলো রিমুভ করার পরে এই সকেটগুলো দিয়ে করতে হয়, কিন্তু এই সকেটগুলো দিয়ে কিন্তু প্রোগ্রামগুলো করা যায়। কি করছে এই হট গান দিয়ে খুলতে খুলতে এগুলোকে এই পুরো জায়গাগুলোকে নষ্ট করে ফেলে দিচ্ছে। আর একটা জিনিস যেটা করছিল সেটা হলো, আমি এখানে পিকচারটা রাখছি, আমি দেখানোর চেষ্টা করব। পিকচারটা যদি আমি ওপেন রাখছিলাম, এই যে পিকচার, এই পিকচারটা একটু অবশ্যই দেখবেন। এই পিকচারে দেখেন এখানে দুটো রেজিস্টর আছে, এই যে দুটো রেজিস্টর, এই দুটো রেজিস্টরকে কী করে ফেলছে, এগুলোর মান চেঞ্জ হয়ে গেছিলো হিট দিতে দিতে দিতে। এটা হলো ইসি বায়োস। ইসি বায়োসের পাশে আপনার হচ্ছে এটা থেকে 1 থেকে 4 আর এই যে 5 আর 6 ক্লক আর হচ্ছে ডাটা, এই লাইনের যে রেজিস্টর, এই ক্লক ডাটা লাইনের রেজিস্টর কী করছে, হিট দিতে দিতে এই রেজিস্টরগুলো একেবারে রীতিমতো নষ্ট হয়ে গেছে। তো ওই দুটো রেজিস্টারও কিন্তু চেঞ্জ করে দিতে হয়েছে। তো দেখেন এই মাদারবোর্ডে তো ল্যাপটপে কী ছিল, শুধুমাত্র পাওয়ার অন পাসওয়ার্ড। তো উনি এইটা দেখেন আমার কাছে যখন নিয়ে চলে গেল, পরবর্তীতে ওই রেজিস্টারগুলো চেঞ্জ করতে হয়েছে। তাহলে এই যে মাদারবোর্ডটার যে প্রবলেম হলো, এত কিছু করতে হলো, এটা কার জন্য হলো? এই ভাইয়ের জন্য হয়েছে। অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, যার কারণে মাদারবোর্ডের অনেক ক্ষতি হয়ে যায়। এইটার বায়োস কিভাবে বিল্ড করা লাগলো, এই প্রসিডিউরটা আমার চ্যানেলে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখবেন। আশা করি এলিটবুকের 840G8 বায়োস বিল্ড প্রসেস কীভাবে করতে হয় আপনারা একটা ধারণা পাবেন। কয়েকটা স্টেপ আপনারা পার হতে হবে। অন্য জায়গা থেকে বায়োস দিলে ইনপয়েন্ট সিকিউরিটি চলে আসতে পারে, এছাড়াও আরও কিছু মেসেজ আসতে পারে। সেগুলো কিভাবে এগুলোর কাজ করতে হয় সেগুলোর ডিটেলস থাকবে সেই ভিডিওতে। আজকে শুধু আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে এই ধরনের বায়োসগুলো খুব ইজিলি কী করা যায়, রেডি করা যায়। এলিটবুকের 840G8 11 জেনারেশন i5 ল্যাপটপ। তো এইটাই ছিল মেহেদি ভাইয়ের ল্যাপটপের উপরে তৈরি করা ভিডিও। এর পরবর্তীতে আমি ডিটেলস ভিডিওটা ইনশাআল্লাহ চেষ্টা করব চ্যানেলে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের মতন সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।